হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমরা শিখব অর্ডার ব্লক কি, কিভাবে কাজ করে এগুলো শিখব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মার্কেট স্ট্রাকচার, মার্কেট কিভাবে আপ ট্রেন্ডে যায়, কিভাবে ডাউন ট্রেন্ডে আসে, এগুলো শিখাইছিলাম। তার সাথে ইনভেস্টমেন্ট শিখাইছিলাম। আজকে আমরা শিখব অর্ডার ব্লক। তো অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক হচ্ছে, মনে করেন মার্কেট ডাউনে আসছে, এভাবে মার্কেট এভাবে ডাউনে আসছে। তো মার্কেটের যেটা হচ্ছে রিসেন্ট ক্যান্ডেল গ্রিন, মানে যে ডাউন থেকে আসা শুরু করেছে, ওই রিসেন্ট ক্যান্ডেল যেটা, যে গ্রিন ক্যান্ডেলটা, ওটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। মনে করেন এখান থেকে মার্কেট নামা শুরু করেছে, এভাবে এভাবে মার্কেট নামা শুরু করেছে এভাবে। তো মার্কেটের অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা হতে পারে? মার্কেট অর্ডার ব্লক ক্যান্ডেল এটা হতে পারে। কারণ কি? কারণ অর্ডার ব্লক ক্যান্ডেল যেগুলো হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল হয়, এগুলো হচ্ছে মনে করেন বড় বড় হেজ ফান্ড, ইনস্টিটিউট, তারপর হচ্ছে বড় বড় কোম্পানির মালিক, এগুলো হচ্ছে ওরা তৈরি করে। মনে করেন এটা, মনে করেন একটা অর্ডার ব্লক, মনে করেন এটা একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক। মার্কেট যখন এখানে আসবে, এই অর্ডার ব্লকে আসবে এভাবে, মার্কেট যখন এভাবে যেতে যেতে এই অর্ডার ব্লকে যাবে, মার্কেট রিঅ্যাক্ট করে আবার ডাউনে চলে আসবে। কারণ এরকম অর্ডার ব্লকে ওদের পেন্ডিং অর্ডার করা থাকে, যার ফলে মার্কেট রিঅ্যাক্ট করে। তো অর্ডার ব্লক আমরা আপাতত এগুলো জানতে পেরেছি। এখন অর্ডার ব্লক কয় প্রকারের হয়? অর্ডার ব্লক হয় দুই প্রকার, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের জন্য। মনে করেন আপ ট্রেন্ডের জন্য অর্ডার ব্লক হয় রেড ক্যান্ডেল, যেটা রেড ক্যান্ডেল হয় ওটা হচ্ছে হয় অর্ডার ব্লক। আপ ট্রেন্ডের জন্য এরকম একটা ক্যান্ডেল হয় অর্ডার ব্লক, যেটা হচ্ছে রিসেন্ট লো। মনে করেন এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। তো মার্কেট মনে করেন এভাবে এভাবে আপে যাচ্ছিল, পরে এভাবে এভাবে ডাউন আসছে। তো মনে করেন এখানে অর্ডার পেন্ডিং ছিল স্মার্ট মানি বা হেজ ফান্ড বা বড় কোম্পানির, তখন মার্কেট রিঅ্যাক্ট করলো। রিঅ্যাক্ট করার পর মার্কেট এভাবে আবার ডাউন আসবে এক সময়, এবার ডাউন আস্তে 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 এই যে অর্ডার ব্লক লেভেল, এই লেভেল আমরা তখন মার্ক করব, আর এই লেভেল থেকে মার্কেট রিঅ্যাক্ট করবে। এই লেভেলে ট্যাপ করা মাত্রই মার্কেট এভাবে, এই যে লিকুইডিটি ছিল এগুলো আমি পরে শিখাবো যে লিকুইডিটি কি, এই লিকুইডিটি সব নিয়ে নেবে। এইভাবে মার্কেট অর্ডার ব্লক কাজ করে আপ ট্রেন্ডের জন্য। আর ডাউন ট্রেন্ডের জন্য অর্ডার ব্লক কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। ডাউন ট্রেন্ডের জন্য অর্ডার ব্লক কাজ করে কেমন করে আমি দেখাচ্ছি। মনে করেন মার্কেট এভাবে আপে যাচ্ছিল, সুন্দর আপে যাওয়ার পর এই যে এখানে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল মারলো। এই যে এটা হচ্ছে মনে করেন এটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা মনে করেন একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেল যখন মনে করেন এই অর্ডার ব্লক ক্যান্ডেলে যাবে, তখন মার্কেট রিঅ্যাক্ট করবে। প্রথমত আমরা কেউ ধরতে পারবো না, কিন্তু ওদের হচ্ছে একটা ছাপ রেখে যায়। মনে করেন এই অর্ডার ব্লক আছে, তো অর্ডার ব্লকের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছেড়বে বা অন্য কিছু ছাড়তে পারে। তখন মনে করেন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ কি এগুলো আমি হচ্ছে পরের ভিডিও দেখাবো। আজকে আমি শুধু অর্ডার ব্লক কি কিভাবে কাজ করে এগুলো দেখাচ্ছি। তো মার্কেট মনে করেন এই অর্ডার ব্লকের কাছে আবারও যাওয়ার ট্রাই করবে। যখনই আবার অর্ডার ব্লকের কাছে যাওয়ার ট্রাই করবে, তখন মার্কেট সোজা একটা বিগ ক্যান্ডেল দিয়ে, মনে করেন এই যে লিকুইডিটিগুলো ছিল, এইখানকার যে লিকুইডিটিগুলো ছিল, এই লিকুইডিটিগুলো সব হান্ট করে দেবে, স্টপ হান্ট গোটায় খেয়ে ফেলবে। মানুষের স্টপ লস মনে করেন এগুলাতে আছে, এগুলো সব খেয়ে ফেলবে। তো অর্ডার ব্লক ক্যান্ডেল কি আপনি হয়তো বুঝতে পেরেছেন। এখন আমি চার্টে যে দেখাচ্ছি অর্ডার ব্লক কিভাবে কাজ করে।
তো আমি যেটা বললাম যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই যে মনে করেন ডাউন ট্রেন্ড আসছে, তো এটার ক্ষেত্রে অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা হবে? এই যে এটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা কেন এটা অর্ডার ব্লক ক্যান্ডেল? কারণ হচ্ছে আপনি যদি খেয়াল করেন অর্ডার ব্লক ক্যান্ডেল হতে হলে মনে করেন এই যে এটা অ্যাঙ্গেলস করা যাবে না। মনে করেন এই ক্যান্ডেলকে এটা অ্যাঙ্গেলস করা ফেলাইছে, বা মনে করেন এই ক্যান্ডেলটা উইক মনে করেন অর্ডার ব্লক ক্যান্ডেলের নিচে হয়ে গেল, সেই ক্ষেত্রে মনে করেন এটা অর্ডার ব্লক হবে না, এটা তখন হচ্ছে অর্ডার ব্লক হিসেবে কাজ করবে না। তো অর্ডার ব্লক হিসেবে কাজ করার জন্য এই যে এটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু হ্যাঁ এটাও কিন্তু একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। আর রেড গ্রিন এটা কোনো তফাৎ না। অর্ডার ব্লক ক্যান্ডেল হচ্ছে মনে করেন মার্কেট এক কথায় সোজা ডাউন আসছে, আসার পর রিটেস্ট ডাউন, এখান থেকে মার্কেট সোজা পাম্প করতে করতে চলে গেল, মানে ভালো রকমের মুভ দিতে দিতে চলে গেল। পরে এই যে ক্যান্ডেলটা, হ্যাঁ অর্ডার ব্লক ক্যান্ডেল কিন্তু রেড গ্রিন হবে, এটা কোনো তফাৎ। আমি বোঝার জন্য রেড গ্রিন বোঝাচ্ছি, ওকে? তো অর্ডার ব্লক ক্যান্ডেল মনে করেন এটা, কারণ মার্কেট শুরু ডাউন এসেছে তারপর আপ হয়ে গেছে, তার মানে এই উপরে যাওয়ার যে ক্যান্ডেলটা মনে করেন মার্কেট উপরে যাচ্ছে, এই যে লাস্ট ক্যান্ডেলটা এইটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। আপনি যদি দেখেন মার্কেট সোজা উপরে গেছে পাম্প করে, এটা কিন্তু হচ্ছে আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখাচ্ছি। এটা যদি 1 মিনিটের টাইম ফ্রেমে হয় বা 5 মিনিটের টাইম ফ্রেমে হয় তাহলে এটা অনেক বড় মুভ হবে। আমি 1 মিনিটে দেখাচ্ছি তাও। তো এটা মনে করেন অর্ডার ব্লক, এখান থেকে মার্কেট কিন্তু মুভ দিয়েছে, হ্যাঁ এখানে মার্কেট ভালোই মুভ দিয়েছে। পরে মার্কেট দেখেন এই অর্ডার ব্লক লেভেল থেকে কয়েকবার রিটেস্ট মেরেছে, রিটেস্ট মারার পর মার্কেট এখানে পেন্ডিং অর্ডার ছিল, সোজা রিটেস্ট নিতে 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 অর্ডার ফিল বা অর্ডার যেখানে পেন্ডিং করা আছে ওদের সেখানে ট্যাপ করে সেখানে বিশাল মুভ দিয়েছে। আপনারা যদি দেখেন কি লেভেলের মুভটাই না দিয়েছে, এটা বিশাল মুভ। তো এই মুভ ধরার জন্য হচ্ছে অর্ডার ব্লক কাজে লাগায়। যদি আমি দেখি এই মুভটা প্রায় আপনার 175-78 পিপসের মুভ, হ্যাঁ। আর হচ্ছে এই মুভটা যদি দেখি এটা হচ্ছে 96 পিপসের মুভ। এটা হচ্ছে ফেক ম্যানিপুলেশন করার জন্য ছিল। তো ম্যানিপুলেশন, অ্যাকুমুলেশন এগুলো সব আমি হচ্ছে যেগুলো পরে ভিডিও আসবে ওগুলোতে আমি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অর্ডার ব্লক কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপ ট্রেন্ডের জন্য। এবার ডাউন ট্রেন্ডের জন্য আমি দেখাচ্ছি। আমি আবার 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসলাম। আর হচ্ছে অর্ডার ব্লক হচ্ছে মার্ক করার জন্য আপনাকে চলে আসতে হবে হচ্ছে হায়ার টাইম ফ্রেমে, যেরকম মনে করেন 1 ঘন্টা টাইম ফ্রেম হতে পারে, তারপর হচ্ছে 4 ঘন্টা। এগুলা খুব হচ্ছে ইফেক্টিভ হয়, মানে এগুলো খুব ভালোভাবে কাজ করে। তো আমি দেখালাম যে মার্কেট ডাউনে এসে মনে করেন নিচের কোনটা অর্ডার ব্লক হয় ওটা দেখালাম, এবং আপের জন্য আমি দেখাচ্ছি। মনে করেন এটা একটা মার্কেট আপে মুভ দিয়েছে, তাহলে মার্কেটের এটা কোনটা অর্ডার ব্লক ক্যান্ডেল হয়? এই যে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে মার্কেট মনে করেন একটা মুভ দিল, মুভ দেওয়ার পর রিটেস্ট নিল। তো এই মুভ দেওয়ার যেটা রিটেস্টের আগের যে ক্যান্ডেল, মনে করেন এই রিটেস্টের যখন দেয় তখন আগের কোন ক্যান্ডেল? এটা অবশ্যই এই ক্যান্ডেলটা। তো হচ্ছে এটা হচ্ছে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। মার্কেট যদি এই লেভেলে আসে তাহলে মনে করেন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করতাম। এভাবে হচ্ছে অর্ডার ব্লক কাজ করে আপের জন্য। এখন মনে করেন এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এই যে এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। কেন এটা অর্ডার ব্লক ক্যান্ডেল? মার্কেট উপরে গেছে, রিটেস্ট দিয়েছে, মার্কেট উপরে যাওয়ার পর রিটেস্ট দিয়েছে। আমি কি বলেছিলাম? রিটেস্টের মনে করেন এটা রিটেস্ট দিল, রিটেস্ট আগের ক্যান্ডেল হচ্ছে এটা,
এটা হচ্ছে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। যদি দেখেন মার্কেট অর্ডার ব্লক লেভেলে ট্যাপ করেছে, আপনি যদি এখান থেকে একটা এন্ট্রি নিতেন কনফার্মেশন পাওয়ার পর, স্টপ লস আপনার এই লেভেলের উপরে হতো, আর টার্গেট মিনিমাম 1:3। আপনি যদি 1:3ও নিতেন তাও মনে করেন বিশাল আপনার একটা রিস্ক রেডিও হয়ে যেত। এখানে কত দিয়েছে? এখানে 1:5 দিয়েছে। সিম্পল একটা অর্ডার ব্লকের বেসাও আপনি যদি এন্ট্রি নেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে 1:5 পাচ্ছেন। আবার মনে করেন সব অর্ডার ব্লক আবার ভ্যালিড না। মনে করেন এই তো এটা মনে করেন একটা অর্ডার ব্লক, এই যে এই ক্যান্ডেলটা একটা অর্ডার ব্লক, এটা কাজ করলো না কেন? কেন কাজ করলো না? কারণ এই জায়গায় আপনি যদি দেখেন এই যে সাইডে এখানে লিকুইডিটি আছে মার্কেটে, এখানে লিকুইডিটি আছে, এই যে এই সুইং পর্যন্ত লিকুইডিটি আছে। লিকুইডিটি কি এগুলো আমি দেখাবো পরের ভিডিওতে। আপাতত আমি আজকে অর্ডার ব্লকের বিষয়ে জানাচ্ছি, তো অর্ডার ব্লকের সম্পর্কে সব কিছু বলছি। তো এটা ছিল লিকুইডিটি, এখান থেকে মার্কেট লিকুইডিটি নিয়েছে, পরে মার্কেট উপরের দিকে মুভ দেওয়ার ট্রাই করছে। যেহেতু আজকে আমি ভিডিও রেকর্ড করছি রবিবারের দিন, সেহেতু মার্কেট বন্ধ, এই জন্য মার্কেট চলছে না আপাতত। কালকে মার্কেট খুললে তখন হচ্ছে অর্ডার ব্লককে আপনারা ব্যাক টেস্ট করে দেখবেন কিভাবে কাজ করছে না করছে। মনে করেন এটা একটা আমি অর্ডার ব্লক ক্যান্ডেল মার্ক করলাম, এটা ধরা যাবে না। এই তো মনে করেন এখানে যদি দেখি, মনে করেন এখানে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা মার্ক করলাম, করার পর মাঝে মধ্যে অর্ডার ব্লক কি হয়, মাঝে মধ্যে অর্ডার ব্লক স্মার্ট মানি যেগুলোর কাছে হিউজ অ্যামাউন্ট ক্যাপিটাল আছে, এত ক্যাপিটাল ওরা মার্কেট ঘুরে দিতে পারে। মনে করেন মার্কেট এভাবে ডাউন আসছে, এভাবে সুন্দরভাবে ডাউন আসছে, ওদের এত পরিমাণে ক্যাপিটাল আছে, ওরা এইভাবে একটা ক্যান্ডেল বা একটা মুভ দিয়ে মনে করেন সব এসেল খেয়ে দিতে পারে। এই যারা সেলার ছিল তাদের, তো ওরা হচ্ছে ওইরকম একটা প্লেয়ার, ওরা মার্কেটকে ঘুরে দিতে পারে এক কথায়। তো মনে করেন এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। তো এখানে কি করেছে মার্কেট, আমি কি বলেছিলাম মার্কেট যদি ডাউনে আসে রিটেস্ট দেয়, কিন্তু সব রিটেস্ট আবার ভ্যালিড না। মার্কেটের মনে করেন নিচে লো, একদিন লো থেকে মার্কেট যে ক্যান্ডেলটা তৈরি করবে, পরে মার্কেট উঠার ট্রাই করবে, ওটা হচ্ছে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। মার্কেট দেখেছেন যখন এই অর্ডার ব্লকে ট্যাপ করেছে, আবার অর্ডার ব্লকেও লিকুইডিটি থাকে, তো এই অর্ডার ব্লকে অনেকজন অর্ডার পেন্ডিং করে রেখেছিল হয়তো, বা অর্ডার ব্লকের লিকুইডিটি খাইয়ে দেয়, পরে মার্কেট কি মুভটাই না দিয়েছে। দেখেন এখানে মার্কেট কি মুভটাই না দিয়েছে, এখানকার যে মানে লিকুইডিটিগুলো ছিল এই পর্যন্ত, এই লিকুইডিটিগুলো সব খাইয়ে দিয়েছে মার্কেট। তো একটা সিম্পল একটা অর্ডার ব্লকের বেসে যদি আপনি একটা এন্ট্রি প্ল্যানিং করেন, তার সাথে আরও কিছু লাগবে, কারণ অর্ডার ব্লকের বেসে আপনি যদি ট্রেড করেন আপনি মার্কেটে লস করে ফেলবেন। তো আপনারা যদি হচ্ছে অর্ডার ব্লকের সাথে আরও কিছু মার্চ করতে হবে, যেমন হচ্ছে মনে করেন মার্কেট স্ট্রাকচার আমি যেটা দেখাইছি, ইনভেস্টমেন্ট, অর্ডার ব্লক তার সাথে যদি ইউজ করেন তাহলে এখানে উইন রেট বেশি পাবেন। এখানে উইন রেট মনে করেন আরও বেড়ে যাবে। সেখানে মনে করেন হচ্ছে মার্কেট স্ট্রাকচার আপনি করছেন, সেখানে আপনি উইন রেট কত পাচ্ছেন, মনে করেন 30% আপনি উইন রেট পাচ্ছেন। এখানে মনে করেন আপনি 30% উইন রেট পারলেন, সেখানে আপনি যদি মার্কেট স্ট্রাকচার প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট, অর্ডার ব্লক এগুলো যদি করেন, সেখানে আপনি মনে করেন 60% বা 50%, মানে আপনার স্ট্র্যাটেজি এক্সপিরিয়েন্সের উপর হচ্ছে ভিত্তি করে আপনি সেরকম লেভেলের হচ্ছে 60% বা 70% এরকম হবে বা হতে পারে, মানে আপনার এক্সপিরিয়েন্স লাগবে এক কথায়।
মনে করুন আমি যে অর্ডার ব্লক শিখিয়ে দিলাম, এই যে এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, মনে করেন এই যে এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। হ্যাঁ, তো আমি মনে করেন যে অর্ডার ব্লক দেখিয়ে দিলাম, আর আপনি হচ্ছে মার্কেট স্ট্রাকচার অর্ডার ব্লক ড্রয়িং করে রেখে দিলেন, তারপরে এন্ট্রি প্ল্যানিং করলেন, পরে লস করলেন, পরে আমাকে আবার কমেন্টে গালাগালি করতে পারেন। তো আমি আগে বলে দিচ্ছি যে মনে করেন অর্ডার ব্লক শিখলেন, আপনি সব কিছুই জানেন, এক কথায় আমি বলছি যে আমি বলছি না যে আপনি জানেন, আপনি সব কিছু মনে করেন জানেন, কিন্তু আমাদের প্রচুর লোক প্লাস মনে করেন আমরা ভুলভাল ইনফ্লুয়েন্স দেখি বা হচ্ছে অনেক ভিডিও দেখি, ইনফ্লুয়েন্স হই, এগুলো সব দেখে আমরা মনে করেন বেশি লটে ট্রেড করি, এগুলো ঠিক না। প্লাস আপনাকে ট্রেডে যদি আসতে হয় তাহলে প্রথমত আপনার একটা ক্যাপিটাল থাকা লাগবে, প্লাস এক্সপিরিয়েন্স থাকা লাগবে। এই যে অর্ডার ব্লক শিখলেন, এটার বেশি আপনি এন্ট্রি নিতে পারবেন না, কারণ আপনার এক্সপিরিয়েন্স নাই। আমি জানি যে কোথা থেকে মার্কেট রিভার্স করতে পারে, লিকুইডিটি কোথায় আছে, তারপর হচ্ছে কোনটা ফেক অর্ডার ব্লক, কোনটা রিয়েল অর্ডার ব্লক, এগুলো আপনি নিজে যখন প্র্যাকটিস করবেন, এগুলো যখন আপনি ড্রয়িং করবেন, সব কিছু মানে মার্কেটের সময় দিবেন এক কথায়, তখন মনে করেন আপনার এগুলো সব ইজি হয়ে যাবে। হ্যাঁ, মার্কেট অত কঠিন না, হ্যাঁ, কিন্তু আমরা যদি কঠিন করে নিই তাহলে তো কিছু করার নাই। তারপরও মনে করেন আমি বলি না যে হচ্ছে যে ভিডিও দেখে এই অর্ডার ব্লকের বেশি এন্ট্রি নেবেন না, আমি এটা কখনোই বলবো না। আপনার এক্সপিরিয়েন্স হোক, সব কিছু হোক, আপনি জানেন সব কিছু, তারপর এন্ট্রি নেন, এটা আপনার জন্য ভালো হবে। তো যাই হোক, আজকে অর্ডার ব্লকের একটা ছোট্ট ভিডিও ছিল, সেরকম হয়তো বা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। তো এটা হচ্ছে অর্ডার ব্লকের একবারে বেসিক লেভেলের একটা ভিডিও, আমি এর চেয়ে অ্যাডভান্স ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফিজ।